শহরে নতুন আতঙ্কের নাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদাবাজি। নগরীতে সন্ধ্যা নেমে আসলে একদল কিশোর গ্যাং সশস্ত্র অবস্থায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং আবাসিক হোটেলে চাঁদাবাজি করতে নেমে পড়ছে। এর আগেও নগরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক হোটেলে এই ধরনের হামলা হয়েছে এবং এই সংক্রান্ত বেশ কয়েকটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমেও প্রচার হয়েছে। কিন্তু তারপরও থেমে নেই এই কিশোর গ্যাংগুলোর তাণ্ডব। সরকার পতনের পর আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত কার্যক্রমের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন সময় ওই কিশোর গ্যাংয়ের দল বিভিন্ন আবাসিক হোটেলে উঠে নানা রকম অজুহাত দেখিয়ে টাকা দাবি করছে। টাকা না দিলে সন্ধ্যার পরে সশস্ত্র অবস্থায় দলবল নিয়ে হোটেলে ঢুকে ভাঙচুর চালাচ্ছে। শুধু ভাঙচুর চালিয়েই ক্ষান্ত হচ্ছে না তারা, রুমে রুমে ঢুকে অতিথিদের নানা রকম প্রশ্ন করে জর্জরিত করছে এবং লাঞ্ছিত করছে, এমনকি তাদের মারধর করছে। গত সোমবারও লালদিঘির অধিকাংশ হোটেলে এই ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় একদল কিশোর গ্যাং গ্রুপ বিভিন্ন হোটেলে ঢুকে রুমে রুমে তাণ্ডব চালাচ্ছে। বিভিন্ন হোটেলে কর্মরত কর্মচারীদের সাথে আলাপ করলে তারা জানায় কোনো রকম কথাবার্তা ছাড়া হোটেলে উঠে তারা ভাঙচুর চালায়। জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা বলে আক্রমণ করতে আসে এবং টাকা দাবি করে। হোটেল ব্যবসায়ীরা জানান এই ধরনের কিশোর গ্রুপের অত্যাচারে তারা অসহায় হয়ে পড়েছেন। এভাবে হয়রানি ও নির্যাতন বন্ধ না হলে তারাও রাস্তায় নামতে বাধ্য হবেন। নিয়ত কতগুলো দুষ্কৃতিকারী কিশোর গ্যাং ছাত্র নামদারি এরা প্রত্যেক দিন পুরাতন যে এরিয়া বিভিন্ন হোটেলে বিভিন্ন স্থাপনায় উঠে ভাঙচুর হামলা এবং মানুষকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এটা নিয়ে আমরা বেশি উদ্বিগ্ন। আমরা ব্যবসা বাণিজ্য করতে বসে এরা প্রতিনিয়ত অস্ত্র শস্ত্র নিয়ে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত উঠে ভাঙচুর করে চলে যায়। এদের আমরা নিরাপত্তা হেরিতে ভুগছি। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এদেরকে যেন কাল বিলম্ব না করে গ্রেপ্তার করে অবিলম্বে আইনের হাতে সুবদ্ধ করে। এখানে মূলত হয়তো চাঁদাবাজির জন্য আসতেছে, নইলে আমরা তো কিন্তু সরকারকে ট্যাক্স দিয়ে ব্যাট দিয়ে সরকারি নিয়মকানুন মেনে আমরা বর্ডার দিচ্ছি আইডি কার্ড দেখে, তারা কিন্তু প্রতিনিয়ত এসে আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে। তারা খারাপ, এদেরকে চিনি না আমরা। প্রত্যেকে মুখোশ করে আসে, রাত 10টা 11টা ওদিকে আসে, আবার ভোট করে চলে। এরা কি চিন্তা করতে আসে না ডাকাতি করতে আসে আমরা বুঝতে। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা নিশ্চিত করি। এই ধরনের হয়রানি বন্ধ করতে এসব কিশোর গ্যাং গ্রুপকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে সরকারের নবনির্বাচিত উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানান সাধারণ ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ BE 24।